সংবাদে শুরুতেই প্রধান খবর। 2021 সালকে সুবর্ণ জয়ন্তী বছর ঘোষণা আমিরাত রাষ্ট্রপতির। জন্মদিনে বুর্জ খলিফায় ভেসে উঠবে বঙ্গবন্ধুর ছবি। আমিরাতে কোভিডের জন্য নতুন সুরক্ষা বিধি, গৃহকর্মীদের করতে হবে পিসিআর টেস্ট। জুন থেকে আমিরাতে ই-পাসপোর্ট চালু। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। এবার বিস্তারিত সংবাদ। 2021 সালকে সুবর্ণ জয়ন্তী বছর ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। এর জন্য একটি থিমও প্রকাশ করেছেন তিনি। এবছর সংযুক্ত আরব আমিরাত তার প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উদযাপন করবে। 2021 সালটি 50তম বছর হিসেবে অভিহিত হবে। 50তম বছরটি আনুষ্ঠানিকভাবে 6 এপ্রিল 2021 থেকে শুরু হয়ে চলবে 2022 সালের 31 মার্চ পর্যন্ত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এ উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়েছে দেশটি। 17 মার্চ রাত 8টা থেকে 9টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি, জন্মশতবার্ষিকীর লোগো প্রদর্শিত হবে এবং আরবি ও ইংরেজি ভাষায় জন্মশতবর্ষের ঘোষণা দেওয়া হবে। একই সময়ে আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির সদর দপ্তরে প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি। এই কর্মসূচি দুবাই টিভি এবং আরও দুটি ইংরেজি চ্যানেল সহ দেশ বিদেশের মিডিয়ায় সম্প্রচার করা হবে। সংযুক্ত আরব আমিরাতে গৃহকর্মী নিয়োগের আগে এখন থেকে পিসিআর পরীক্ষা করতে হবে। নতুন কোভিড সুরক্ষাবিধি ঘোষণায় এমনটি বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা তদবির কেন্দ্রগুলো থেকে কয়েক ঘন্টা বা কয়েকদিনের জন্য গৃহকর্মী নিয়োগ করতে পারবেন না। মানব সম্পদ ও এমিরিটাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-19 বিস্তারের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বল্পমেয়াদী এই নিয়োগ স্থগিত করা হয়েছে। শ্রমিকদের এখন সর্বনিম্ন 7 দিনের জন্য নিয়োগ দেওয়া যেতে পারে। এই সময়ের মধ্যে তাদের প্রতিস্থাপন বা স্থানান্তর করার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। আগামী জুন মাস থেকে আমিরাত প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট বাংলাদেশ দূতাবাস, আবুধাবি ও দুবাই কনসুলেট জেনারেল অফিস প্রদান করতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন আবুধাবিতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। আজমানের এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে এই তথ্য জানান তিনি। এ সময় তিনি আরও জানান, ভিজিট ভিসায় যারা আমিরাতে আসছে তাদেরকে ভিসার সঠিক ব্যবহার করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শারীরিক জটিলতা নিয়ে প্রায় 1.5 মাস যাবৎ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় চলতি সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি হয়, ফুসফুসে পানি জমে গিয়েছিল। ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এর আগে উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। 8ম জাতীয় সংসদে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। বিদেশি শ্রমিকদের নিয়োগ বিষয়ক কাফালা ব্যবস্থায় পরিবর্তন এনেছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকরা তাদের নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। সংস্কারকৃত শ্রম আইন কার্যকর হওয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অধিকার লঙ্ঘন নিয়ে বহু বছরের বিতর্কের জেরে কর্মীদের কাফালা বা স্পন্সরশিপ ব্যবস্থা বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। কাফালা ব্যবস্থা বাতিলের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে করে শ্রমিকদের সৌদি আরবে যাওয়া ও সেখান থেকে চলে আসার স্বাধীনতা থাকবে। এতে তাদের নিয়োগকর্তা বা স্পন্সরের অনুমোদন লাগবে না। এছাড়া সরকারি অনুমোদন ছাড়াই কাজে যোগ দিতে পারবেন শ্রমিকরা। সংযুক্ত আরব আমিরাতে শীঘ্রই কয়েক সেকেন্ডের মধ্যে পাওয়া যাবে করোনা টেস্টের ফলাফল। বর্তমানে চলছে নতুন এই প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেওয়া হবে করোনা টেস্ট। দুবাইয়ের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এরই মধ্যে একটি হাসপাতালে 2,500 ব্যক্তির টেস্ট নেওয়া হয়েছে। প্রযুক্তির শতভাগ সফলতা নিশ্চিত হলে শীঘ্রই তা প্রতিটি করোনা টেস্ট কেন্দ্রে প্রেরণ করা হবে। ফু দিয়ে টেস্ট করে 50 থেকে 60 সেকেন্ডের মাধ্যমে পাওয়া যাবে রেজাল্ট। কাতারে বসবাসরত অভিবাসীদের জন্য সুখবর দিল দেশটির সরকার। দেশটি থেকে ফুল ডোজ করোনা ভ্যাকসিন গ্রহীতারা 6 মাস ছুটি কাটিয়ে কাতার ফিরে এলে লাগবে না কোয়ারেন্টিন। ছুটিতে যেতে চাওয়া প্রবাসীরা এতদিন কোয়ারেন্টিনের ঝামেলায় ছিলেন বিপাকে। কাতার সরকারের নিয়ম অনুযায়ী কম ঝুঁকিপূর্ণ 18 দেশ থেকে কাতার ফিরে এলে 7 দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে ঝুঁকিপূর্ণ দেশ থেকে ফিরলেই নিজ খরচে বাধ্যতামূলক 7 দিন হোটেল কোয়ারেন্টিন আর অতিরিক্ত আরও 7 দিন থাকতে হবে হোম কোয়ারেন্টিনে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি থেকে ফুল ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা 6 মাস ছুটি কাটিয়ে এলে লাগবে না হোটেল বা হোম কোয়ারেন্টিন। করোনাকালে দেশে ছুটিতে গিয়ে যারা আটকে পড়েছেন তাদের মালয়েশিয়ায় ফিরে আসার পথ এবার সুগম হয়েছে। এরই মধ্যে অনেকেই দেশটিতে প্রবেশের অনুমতি পেয়ে ফিরেছেনও। মাই ট্রাভেল পাস নামে একটি অ্যাপের মাধ্যমে আবেদন করে শর্ত সাপেক্ষে দেশটিতে ফিরতে পারছেন প্রবাসীরা। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার। তবে এক্ষেত্রে মালয়েশিয়া সরকারের নীতিমালা অনুসরণ করতে হবে।
যারা PLKS এর ক্যাটাগরি প্লান্টেশন, এগ্রিকালচার ও কনস্ট্রাকশন ভিসা রয়েছে তারা আগে অনুমতি পাচ্ছেন, কারণ এসব সেক্টরে শ্রমিক সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। গেল বছরের মার্চে করোনা প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে টানা লকডাউনে চলে যায় পুরো দেশ। এ সময় পারমিটধারী বাংলাদেশি কর্মী যারা ছুটিতে দেশে এসেছিলেন তারা ফিরতে পারেননি। বেশিরভাগ প্রবাসীর ভিসারও মেয়াদ শেষ হয়ে গেছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশ বিমানবন্দরে যুক্ত হলো আরও দুটি উড়োজাহাজ। আকাশতরীয় শ্বেতবলাকার উদ্বোধনের মধ্য দিয়ে বিমানবন্দরে যুক্ত হলো -8-400 সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন দ্বিতীয় ও তৃতীয় বিমান। আকাশতরীয় শ্বেতবলাকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উড়োজাহাজ দুটির উদ্বোধন করেন তিনি। পরিবেশ বান্ধব এবং অধিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র 4 মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাস সহ অন্যান্য জীবাণু ধ্বংস করার মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে, যা যাত্রীগণের যাত্রাকে করে তোলে অধিক নিরাপদ। এছাড়া এই উড়োজাহাজে বেশি লেগ স্পেস, LED লাইটিং এবং প্রশস্ত জানালা থাকার কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়। মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় 8টি পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে প্রজনন মৌসুম। এজন্য অবৈধ জাল পেতে মা মাছ নিধন রোধ, ইঞ্জিন চালিত নৌকা চলাচল বন্ধ, বালু উত্তোলন বন্ধ ও ডলফিন রক্ষায় হালদা নদীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।